স্বাধীনতা দিবস 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। মানে দেশ স্বাধীন হয়েছিল এই দিনে। কিন্তু আমার একটা কথা, যে সত্যিই কি আমরা স্বাধীন? আমরা যে মেয়েরা আছি সত্যিই কি স্বাধীন দেশে বাস করি? আমাদের স্থানটা কোথায়? আজকে আরজিকর যে হসপিটালের ঘটনাটা আমাদের শরীরকে পুরো নাড়িয়ে দিয়েছে, শিহরণ তুলে দেয় যখন আমরা মনে করি যে কত নৃশংসভাবে মৃত্যু দিয়েছে তাকে। আমরা স্বাধীন নই, আমরা স্বাধীন নই। আমাদের যে নেক্সট যে সন্তানরা আছে তারা স্বাধীন নয়। তাদের প্রজন্মে কেমনভাবে চলবে, তাদের জীবনটা ঠিক কেমনভাবে প্রচলন হবে, তাদেরকে কি মানুষের মতন মানুষ করতে পারবো? সত্যিই আমি এখন ভীষণ সংশয়ে। কারণ যখন ভাবি যে একজন ডাক্তারকে পর্যন্ত ছাড়েনি, তার মানে আমাদের সাধারণ মানুষের পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে? সাধারণ মানুষ তো একদম সেফটি নয়। তাহলে স্বাধীনতাটা কোন জায়গা থেকে আসলো? আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ আর কি, সেখানকার স্বাধীনতা যেন, সেখানকার শান্তি যেন খুব তাড়াতাড়ি চলে আসে, প্রার্থনা করেছিলাম। অথচ দেখুন, নিজের দেশেই কোনো স্বাধীনতা নেই। নিজের দেশেই আমরা পরাধীনতার মতন বাস করছি। আমরা যে স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবো সেটা কিন্তু আমরা জানি না, আদৌ পারবো কিনা। তো আদৌ চলতে পারছি কিনা সেটাও বলতে পারছি না। নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার মনটা ভীষণ খারাপ, সত্যিই ভীষণ খারাপ। কারণ আমি এত সারাদিন চিন্তা করেছি যে এত খবর, এত ফোনে এত বাজে বাজে খবর আসছে, মানুষের কি একটু মায়া দেওয়া নেই? মানুষ বলতে কি, যে যারা এরকম নৃশংস একটা কাজ করলো তাদের কি মা, বোন, ভাই, সন্তান কিছুই নেই যে এতটা নির্মম মৃত্যু কাউকে দিতে পারে? তারাও তো কোনো মায়ের সন্তান, তারাও তো কোনো মায়ের গর্ভ থেকে হয়েছে। তাহলে কি করে এতটা নৃশংস মৃত্যু যে কোনো একটা মেয়েকে দিতে পারে? আসলে তারা মায়ের সন্তানই নয়, আমি মনে করি। তারা গর্বের সঙ্গে নাকি নিজেদেরকে ভারতবাসী বলে মনে করে, ভারত মাতার সন্তান মনে করে। সত্যিই ভারত মাতার সন্তান? এখন আমার সত্যিই খুব ডাউট হয়। কিছু কিছু মানুষ আছে যারা এর ভীষণ বিরোধিতা করছে, আমি ওর তীব্র বিরোধিতা করি। আমি চাই যে এর একটা কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক। কিন্তু আদৌ কি এই পোড়া দেশে কি সত্যি বিচার হবে? যে সন্তানটা মারা গেছে তার মা বাবার পরিস্থিতি, তার মায়ের পরিস্থিতি কতটা খারাপ অবস্থা। আমি আজকে সারাদিন ভাবছি যে আজকে আমি আমার মেয়েকে বড় করছি, কতটা সেফটিভাবে তাকে বড় করতে পারবো আমি সত্যিই জানি না। তো আমি জানি না, এই চিন্তা করে করে আমার সত্যিই শরীরটা খারাপ লাগছে ভীষণ। আমি শুধু সকাল থেকে ভেবেই যাচ্ছি, দেখুন কাজকর্ম করছি আর ভাবছি যে কী হচ্ছে এসব, কী হচ্ছে এসব, কী করে হতে পারে এগুলো? যারা করেছে তারা এতটা নির্মম কী করে হতে পারে? ফাঁসি দিলেও তাদের এই শাস্তিটা কম হবে না। তো যাই হোক, অনেক দুঃখ কষ্টের কথা বলে ফেললাম। যে রান্নাটা দেখতেই পাচ্ছেন যে শুরু করে দিয়েছি। আমাদের এই দুঃখের মধ্যে আমাদের যাওয়া রয়েছে আর এক জায়গায়, সেখানে যেতে হবে, যেহেতু আগে থেকে ঠিক করা যেতে হবেই। তো আমি রান্না করছি আজকে পটল চিংড়ি, এই যে বসিয়ে দিয়েছি। ওদিকে দোকান থেকে ফোন আসছে, দোকানের লোকজন। তার মধ্যেও একটা খুশির খবর যে আমি দোকানে যেতে গিয়ে আমার একজন প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়েছে। আমার একটা চ্যানেল আছে, মাঝখানটায় হয়ে গেছে। দেখো বন্ধুরা, আজকে কার সঙ্গে দেখা হলো হঠাৎ করে, খুব ভালো লাগছে। আমারও ভালো লাগলো, এখানে আসলে দু একজনের সাথে মাঝে মধ্যে দেখা হয়। হ্যাঁ, ভীষণ ভালো লাগলো। আমরা ভেবেছি হঠাৎ করে যে তোমার বাড়িতে একদিন যাবো, বুঝেছো? যে আমি চ্যানেলটা খুলেছি, চ্যানেলটার একটু সমস্যা হচ্ছে। আমি আর আমার ননদ দুজনেই খুলেছিলাম। তা হঠাৎ করে তোমাকে SMS-ও করেছে বোধহয়, ও হয়তো বুঝতে পারছি। তা আমি হঠাৎ করে এখন দেখলাম যে যাকে একটা কথা বলেই আমার পার্লার আছে, এখানে পার্লারেই যাচ্ছি। আমার তুমি যে বলেছিলে যে আমার পার্লার রয়েছে ওই লজের নিচে, সে তুমি? আর ওই যে পার্লুম আছে বাড়িতে? আচ্ছা, ওই তো সামনে ওখানে পার্লার। তা এখন বাড়িতেই ছিলাম। আজকে আবার একটু দীঘায় যাওয়া আছে, তো লোকজন এসছে। আর
ওই কারণে আমি যাচ্ছি এখন আচ্ছা বিকালে যাবো। তোমার পার্লারে যাবো একদিন আইব্রো করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সত্যি খুব ভালো লাগলো। দাদা এখানে একটু আসবেন? ওই যে পার্লার আছে আমি তোমায় বলছিলাম না, একজন আমাকে কমেন্ট করছিল। এই যে দাদাও এসছে, দাদার সাথে দেখা হয়ে গেল, মানে এত খুশি লাগছে মনটা। আমাদের এখানে আসাই হয়, প্রায় সপ্তাহে সপ্তাহে আসা হয়, মাঝের মধ্যেই আসা হয়। আচ্ছা আচ্ছা, বাজার তো এখান থেকেই হয়। এই ঠিক আর আছে, তাহলে তোমরা ঘোরো, বাজার করো, একদম, হ্যাঁ? একদম। আবার পরে দেখা হবে, কথা টাটা। হবে। টাটা। দেখতেই পেলেন কার সঙ্গে দেখা হলো আমার, রিয়াঙ্কাকে সবাই চেনেন আমি জানি, আমিও ওর ভীষণ ফ্যান, আমি ওর ব্লগ দেখি। তো আমি ওকে দেখে না নিজেকে আর সামলাতে পারলাম না, কারণ আমার বাড়ির কিছুটা দূরেই বাড়ি ওর কাছে পিঠেই, কিন্তু কখনো যাওয়া হয়নি ওর বাড়িতে। তো ইচ্ছা আছে একদিন যাব। তো ওকে সামনে পেয়ে না ওর সঙ্গে কথা বলার লোভটা আর সামলাতে পারলাম না, তো কথা বলেই নিলাম, দেখতেই পেলেন আপনারা। তা এখন যাচ্ছি রানাঘাট, কারণ আমি আমার মেয়ের জন্য যে মানে কিছু একটা জুতো কিনেছিলাম, সোনার বাবা একটা প্যান্ট কিনেছিল, সেসব জিনিস না একটু চেঞ্জ করতে হবে, একটু সমস্যা হচ্ছে, তাই এসেছি। তো ওর বাবা এই যে চলে এসেছে, ও এসে চেঞ্জ করছে প্যান্টটা। তো তারপরে যাব জুতোর দোকানে গিয়ে সোনার জুতোটাও আমি চেঞ্জ করে নেব। এই যে চলে এসেছি জুতোর দোকানে, এখান থেকে ওর জুতোটাও চেঞ্জ করে নিয়েছি, সাথে সাথে ওর বাবাও একটা নিল, আমিও একটা নিয়েছি, কালকে নিয়ে গেছি। এই দেখুন এখানে আমি আবার একটা ড্রেস কিনে আমি একটু ট্রায়াল দিচ্ছি আর কি, তো ওদেরকে দেখাচ্ছি, দেখ কেমন লাগছে। ওরা বলছে হ্যাঁ খুব সুন্দর লাগছে, আপনারা একটু জানাবেন আমাকে কেমন লাগছে ড্রেসটা পরে। তো স্নান করেছিলাম না, এবার স্নান করে জামা কাপড় ছাদে মেলতে এসে দেখি এত রোদ, বাবা মাথা ফাটা রোদ একদম। তা আমি কোনো রকমের জামা কাপড় মেলে জামা কাপড়গুলো ওগুলো শুকিয়ে খটখটে, মানে রোদে পুরো জ্বলে যাওয়ার উপায়। তখন আমি আবার আমি খালি পায়ে এসেছি ছাদে, কিন্তু খালি পায়ে আমি দাঁড়াতে পারছি না, এতটা রোদ। জামা কাপড়গুলো মেলে শ্যাম্পু করেছি আজকে, আবার কালকে গিয়ে বা ওখানে গিয়ে আবার কালকে তো সকালে পৌঁছবো, গিয়ে আবার স্নান করে সমুদ্রে তখন আবার শ্যাম্পু করতে হবে। তবে কি সমুদ্রে স্নান করলে পরে না যে চুলের পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়, এর আগের বারও আমার খুব খারাপ হয়েছিল, মানে গেল বছরই গেছিলাম, আবার এবছরই যাচ্ছি। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এবার ব্যাগটা গোছাবো। আমি না আজকে টাইমই পাইনি ব্যাগ গোছানোর, যেহেতু রানাঘাটে গেছিলাম, পার্লারে যাওয়া ছিল, তো এখন একটু গুছিয়ে নেব, তারপরে গিয়ে বিকালে আবার পার্লার যাওয়া আছে, তখন পার্লারে যেতে হবে। নিচে যাই। রানাঘাট থেকে এসে এখন সবে স্নান করলাম, ভীষণ গরম লাগছে, উপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। আমাদের দীঘায় যাওয়া আছে রাত 10টা নাগাদ, হয়তো রাত 10টার সময় যাব। এখন প্যাকিং কিছুই হয়নি, তেমন গুছিয়ে নেব এখন একটু একটু করে। রানাঘাট থেকে গেছিলাম যে মেয়ের একটা জুতো নিয়ে এসেছিলাম, জুতোটা ছোটো হয়ে গেছে, পাল্টাতে গেছিলাম। আর সোনার বাবারও একটা প্যান্ট নিয়ে আসলাম। ঘেমে যাচ্ছে খুব। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকে দেখতেই পেলেন আমার সাথে কার দেখা হয়েছিল, রিয়াঙ্কার সাথে। আমি ভীষণ খুশি ওর সঙ্গে দেখা হয়েছে, মানে আমি মনে মনে চাইছিলাম যে একটু যাব ওর সাথে দেখা করতে, তো সেটা হয়েই গেল রাস্তায়। তবে যাবো এক সময়, নেক্সট অন্য একটা ব্লগে দেখাবো সেটা আপনাদেরকে। তো দেখতে থাকুন আমার ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আমি নিচে চলে এসেছি, নিচে এসে যে ব্যাগগুলো জামা কাপড় সব গুছিয়ে রেখেছিলাম কী নেব, সেগুলোই আমি এখন ব্যাগ প্যাকিং করছি আর কি। তো খুব বেশি জিনিস যে নেব তা নয়, দুদিনের জন্য যাওয়ার তো, তবুও আমি প্যাকিং না ঠিক করে করতে পারি না, আমার জিনিসপত্র বেশিই নেওয়া হয়ে যায়, তখন আবার গিয়ে হয়তো কাজে লাগে না, কিন্তু আমি হাত বলে নিয়ে যাই সব জিনিস, মনে হয় এটা নিয়ে যাই যদি লাগে, দূর দূরান্তের রাস্তা তো, মানে আমি প্যাকিংটা ঠিক গুছিয়ে করতেই পারি না। তা আমার ননদ ছিল, ওকে জিজ্ঞাসা করছি বারবার কী নেব বলো তুমি, তো বলে দিচ্ছে যে এই জিনিসগুলো নাও, বেশি নিও না, দুদিনের জন্য বেশি নিয়ে পড়তেও পারবে না, আর যেটা পড়ে যাবে সেটা বাইরে রাখো, বাদ বাকি সব গুছিয়ে নাও। তা আমি সেগুলোই করছি আর কি। আমি জানি, আমি ওকে বলছি জানো তো, তুমি তো জানোই যে আমি প্যাকিং ঠিক করে করতেই পারি না, তো সেই জন্য আমি ওকে জিজ্ঞেস করছি আর নিজে প্যাকিং করছি। তো আজকে যাওয়া আছে, আজকে বেরোনো আছে রাত 10টা নাগাদ, তখনই বেরোবো। তো খুব বেশি আর জিনিস নেব না, মেয়ের কটা নিয়েছি, ওর বাবার কটা নিয়েছি, আর আমার নিয়েছি কটা, তো এইভাবেই যাওয়া হবে। দুদিনের জন্য রবিবার সকালেই চলে আসবো আবার।
তো বন্ধুরা, আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন, একটু কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসায় আমি সামনে এগোতে চাই, তো আপনারা একটু ভালোবাসা দেবেন তাহলেই হবে। আর আপনাদের ভালোবাসার জন্যই তো এগুলো করছি, এত কিছু করা যে আপনাদের জন্যই শুধুমাত্র। তো আমি আর বেশি কিছু বলবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আমার প্যাকিংটা প্রায় কমপ্লিটের মধ্যে। তো যেমন একটা মনে আনন্দও আছে, তেমনই যে প্রথমে বললাম যে একটু দুঃখও আছে। আর অনেকে কী করছে যে আমাকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছে, এটা একদমই করবেন না কেউ। কেননা আমি সাব টু সাব করাটা একদমই নীতিবিরুদ্ধ, সেটা করা যাবে না। কেউ যদি আমাকে সাবস্ক্রাইব করে যে দিদি তুমি আমাকে দেখো, এরকম আমাকে সাপোর্ট করো, আমাকে উল্টে যে এই সাপোর্ট করাটা কমেন্টে যেন না করো, কেউ করো না। তো আমি অবশ্যই সবাইকে সাপোর্ট করব, ঠিক সময় মতনই করব, একটু ভরসা রেখো। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার একটা ভিডিও নিয়ে দেখা।